কি ঘটনা ঘটেছে অবশ্যই আমি বলবো, না বলা নয়। আগে দেখুন যে ভদ্রলোক কি বলছেন, তারপর খবরটা আমি আপনাদের শোনাচ্ছি কি ঘটনা ঘটেছে। আর মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ধাক্কা লেগেছে। মানে হেলমেট পরেছিল? হেলমেটটা পরেছিল বলে ছেলেটা বেঁচে যেতে পারে। মানে খুব জোর হয়েছে, আওয়াজটা খুব জোর আওয়াজ। আমি ভাবলাম যে কোনো বাস ট্রাকের মানে টায়ারের ফাটার শব্দ হয়েছে। তো শুক্রবার রাত্রি 9:45 নাগাদ রঘুনাথপুর থানা অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল কিছুটা পার করে বিএসএনএল টাওয়ারের কাছেই ঘটে যায় এক দুর্ঘটনা। এক বাইক আরোহী ইন্দ্রজিৎ মণ্ডল, বয়স আনুমানিক 37, রঘুনাথপুর থেকে আসছিল। সেই সময় হয় একটি অ্যাক্সিডেন্ট। তার পাশেই থাকা বাড়ি থেকে ছুটে আসে এক ব্যক্তি। সে হঠাৎ আওয়াজ শুনতে পায়, টিউশনি পড়াচ্ছিলেন, হঠাৎ আওয়াজ শুনতে পায় কিছু একটা হলো। উনি যখন আসেন তখন দেখেন যে বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে রয়েছে, কিন্তু সেই সময় কোনো গাড়ি দেখতে পায়নি। উনি অনুমান করছেন যে কোনো হয়তো বড় গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে। যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা অনেকটাই অন্ধকার। শুধু একটা নয়, এর আগে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গাতে। অনেকে আবার ল্যাম্পো ফ্যাক্টরি বলেও চিনে জায়গাটাকে। তো অন্ধকারের মধ্যে সে আহত অবস্থায় পড়েছিল। হঠাৎ সেই ব্যক্তি তার পাশের বাড়ির জন্য, আগে বাড়ি ছিল না, ওখানে ফাঁকা ছিল, কয়েক বছর ধরে ওখানে বাড়ি কিন্তু হয়েছে বলেই মানুষ আছে, ওনার আওয়াজ পেয়েই ছুটে আসে ঘটনাস্থলে। এসে প্রথমে আহত ব্যক্তিকে রোড থেকে এক সাইডে করে, কারণ ওই টাইমে প্রচণ্ড গাড়ি যাতায়াত থাকে, অন্ধকারের সময় আরও ঘটনা ঘটতেই পারত। তো ওই ভদ্রলোক নিজের দায়িত্বে নিয়ে প্রথমে একাই সরাতে শুরু করেন। অবশেষে আশেপাশের যে ব্যক্তিরা ছিল সবাই মিলেমিশে সহযোগিতা করেন। তারা তড়িঘড়ি রঘুনাথপুর থানায় ফোন করেন এবং ওখানের মধ্যে কেউ একজন বন্ধু পরিবারের সদস্য ছিল, বন্ধু পরিবার গ্রুপে মেসেজ করে। ঘটনাস্থলে বন্ধু পরিবার টিম এবং রঘুনাথপুর থানার এএসআই বাদল মাহাতো উপস্থিত হন। কিছুক্ষণ পরে রঘুনাথপুর আরেকটা টিম এসে সেই স্থানে উপস্থিত হয়। সেখানে সবারই সহযোগিতায় সেই গাড়ি সরানো হয় এবং আহত ব্যক্তিকে স্থানীয় ব্যক্তিরা তড়িঘড়ি পুলিশের গাড়িতেই রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন, কারণ ওখান থেকে হাসপাতাল খুব সামনেই ছিল। কিন্তু তখন আর তার পরিচয় পাওয়া যায়নি। যখন ওনার মানি ব্যাগ বা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় তখন কিন্তু তার পরিচয় পাওয়া মাত্রই রঘুনাথপুর থানার এএসআই বাদল মাহাতো তার বাড়ির পরিবারকে খবর দেন। প্রায় 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে তার রিলেটিভরা চলে আসে এবং আঘাত যেহেতু গুরুতর ছিল তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে বন্ধু পরিবারের একাধিক সদস্যরা উপস্থিত হন সেই স্থানে। তারাই সবাই মিলেমিশে গাড়ি অ্যাম্বুলেন্স ঠিক করে তাকে জলদির মধ্যে রঘুনাথপুর থেকে বাইরে কোথাও নিয়ে গেলেন তার বাড়ির লোকজন। বিষয়টা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি গুরুতর আহত আছেন, উনি গেছেন, এটা তো ঘটছে বলছি, ঠিক আছে। সব থেকে বড় বিষয় যেটা আপনারা প্রথমেই শুনলেন, বড় বিষয় হচ্ছে আমরা বারবার বলি সেফ ড্রাইভ সেফ লাইফ। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জায়গা দেখেছেন এই নিয়ে প্রচার হয়েছে, স্কুলের বাচ্চাদের নিয়ে প্রচার হয়েছে। কারণটা কি, হেলমেটটা পরুন। হেলমেটটা পরলে হয়তো আপনার মাথায় আঘাত কম হবে, আপনার প্রাণের রক্ষা হবে। এমনটাই কিন্তু এই বাইক আরোহীর ক্ষেত্রে হয়েছে। উনি কিন্তু যেইভাবে গাড়ির ভাঙচুর হয়েছে, যেইভাবে গাড়ির লেগেছে, গাড়ি দেখলে মনে হবে যে কি করে বেঁচে আছে, এমনটাই। কারণ আমরা স্পটে ছিলাম, আমরা সামনের দিকে দেখেছি গাড়ি। কারণ সেই বাইক আরোহী কিন্তু সেফ ড্রাইভ সেফ লাইফের কথা মাথায় রেখে উনি কিন্তু হেলমেটটা পরেছিলেন। হেলমেটটা পরেছিলেন বলেই কিন্তু উনি আঘাত গুরুতর হয়েছে, কিন্তু সেইভাবে মাথায় কিন্তু তার আঘাত হয়নি, অন্যান্য অংশে তার অঙ্গে আঘাত হয়েছে। এই জন্য সবাইকে কাছে রিকোয়েস্ট, রাত্রেবেলায় বৃষ্টি পড়লে এমনিতেই রাস্তা অন্ধকার দেখায়, তারপর অন্ধকার রাস্তা তো বলতেই হবে না, অন্ধকারময় থাকেই। সেই জন্য সবাইকে যে অনুরোধ, অবশ্যই সেফ ড্রাইভ সেফ লাইফের মাথা খেয়াল রেখে হেলমেট অবশ্যই ব্যবহার করুন। রাস্তার গতিবেগ দেখে গাড়ি চালান, ওভার স্পিড চালাবেন না। সবার কাছে একই বার্তা, 10 মিনিট লেট হোক কিন্তু আপনি সুস্থভাবে ঘর ফিরুন, এটাই সবাই কিন্তু আশা রাখে। আশা করছি আপনারা সবাই হেলমেট পরেই গাড়ি চালাবেন, 4 চাকার ক্ষেত্রে অবশ্যই সিট বেল্ট পরবেন। সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন। এতক্ষণ আপনারা দেখছিলেন খাস খবর বাংলা ওয়ান, আমি হানিফ। তো ছিলেন অ্যাক্সিডেন্ট হয় যখন? না না, আমরা তো আমরা পড়ে দেখতে ও পড়েছিল, দিয়ে তারপর কি করলেন? তারপর থানাকে ফোন করলাম, থানা ভ্যানটা এলো নিয়ে চলে গেল। নিশ্চয়ই গেল। গাড়িটা কি পুরো ভেঙে গেছে কি? বাড়িটার সামনের দিকটা সামনে ভেঙে- যে গাড়িটা তো পুরো ভাঙচুর হয়েছে না? হ্যাঁ, এটা কি নাম কি জায়গাটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা এটা হচ্ছে ল্যাম্পু, ল্যাম্পু ল্যাম্পু মোড় নাকি? টাওয়ার ও, ল্যাম্পু। আপনার স্থানীয় বাসিন্দা নাকি আপনারা? মোটামুটি আধ ঘন্টা আগে আমি ওই বাচ্চাগুলোকে পড়াচ্ছিলাম, হ্যাঁ একটা খুব জোর আওয়াজ হয়। হ্যাঁ আমি বাড়ির বাইরে এসে দেখি একটা ছেলে বাইক নিয়ে পড়ে আছে হ্যাঁ আর হেলমেট পরেছিল। হ্যাঁ তারপর পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ 5 মিনিটের মধ্যেই মানে ওই ওদের ভ্যান নিয়ে চলে আসে। তারপর আমরা তুলে দিই ভ্যানে, ওকে হাসপাতালে নিয়ে যায়। হ্যাঁ। তো এই যে বাইকটা পড়ে আছে এখানে, আর ওই হেলমেটের জন্য মনে হয় ছেলেটা বেঁচে যেতে পারে। মানে গাড়ি দেখলাম পুরো চুরমার হয়ে গেছে তো। একদম গাড়ি মানে যে আপনার সকার যে রডটা আছে না, ওই রডটাই ভেঙে গেছে, মানে বড় গাড়িতে মেরেছে। সম্ভবত ছেলেটা পুরুলিয়া থেকে আসছিল আর গাড়িটা রঘুনাথপুর থেকে পুরুলিয়া যাচ্ছিল, বড় গাড়িটা। আর মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ধাক্কা লেগেছে। মানে হেলমেট পরেছিল? হেলমেটটা পরেছিল বলে ছেলেটা বেঁচে যেতে পারে, মানে খুব জোর হয়েছে, আওয়াজটা খুব জোর আওয়াজ। আমি ভাবলাম যে কোনো এই বাস ট্রাকের মানে টায়ারের ফাটার যে শব্দ, করেছে তো সেই শব্দ। তাহলে হেলমেটের জন্য বেঁচে গেছে। একদম একদম, এই যে হেলমেটটা আপনার, এই হেলমেটের জন্যই ছেলেটা বেঁচে যেতে পারে। খুব জোর মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক, আপনার বাড়ি এখানে কি? আমার এই তো পাশেই? সামনে পাশেই। আপনার নাম? মৃগাঙ্ক মাঝি। আর জায়গাটার নাম হচ্ছে ল্যাম্পু বিএসএনএল টাওয়ার। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।